নবীকুলের শিরোমণি সৈয়দুল আম্বিয়া আহমদ মুহাম্মদ মুস্তাফা কিয়ামত দিবসে উপস্থিত এক ভক্তের উৎকৃষ্ট সুপারিশগার আজিম শান পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জন্য তিনার পক্ষ থেকে আমরা সকলেই তিনার প্রতি দরুদ পড়ি, দরুদ মাখা হৃদয় নিয়ে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটা হাদিস পড়ি প্রায় সময়ই, এই হাদিসটা আমি এখানে বলে থাকি যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন ব্যক্তি মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমার আপনার বাবা মা পিতা পুত্র সন্তান সন্তানাদি এভরিথিং যা কিছু রয়েছে তার থেকে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার মুমিন হইতে পারবে। এবং একটা কবিতা আপনাদের সামনে चलन करी माजे माजे जे दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज महशर में किए जब बहाए मुस्तफा के सामने। दिनेर सूर्य আমার আপনার মাঝে ডুবে যেতেছে, কিয়ামতের দিন যখন সকল মানুষ নাফসি করবে, আল্লাহর পয়গম্বর সেদিন ব্যস্ত হয়ে যাবে, পাগলের মতো ব্যস্ত থাকবে যে আমার উম্মতগুলো যেন জান্নাতি হয়, আমার উম্মতগুলো যেন জাহান্নামে না নেয়। সেই সময় সেই মুহূর্তে আমি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি জবাব দিব? কি জবাব দিব? আজ আমরা সকলেই জানি যে আমাদের বাংলাদেশে যেই উৎসব ঘটেছে বা গুনাহের সয়লাব ঘটেছে, এই যে চলচ্চিত্র এফডিসি, এই এফডিসির একজন যদি সেলিব্রিটি যদি মারা যায় বা যে কোনো একটা ঘটনা ঘটুক, এরকম সেলিব্রিটির জন্য অনেকে জীবন দেয় বা বিষ খায় বা হাত কাটে, এটা ওটা করে কি করে না? এটা কিন্তু আমার আপনার সমাজেই করতেছে। তাহলে এদের চাইতে লক্ষ লক্ষ কোটি 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 গুণ, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যত আছে, তাদের চাইতেও সবচেয়ে বড় মডেল ছিল, সবচেয়ে বড় সেলিব্রিটি ছিল আসমান এবং জমিনের ভিতরে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূলের জন্য আমরা জীবন যদি না দিতে পারি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাসূলের সামনে আমি কি জবাব দিব? আমি আপনার ইন্তেকালের পর আমাকে আপনাকে আমার মামা খালু দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্বজন প্রীতি যারা রয়েছে সকলে আমাকে আপনাকে নিয়ে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ সারা জীবন নয় ক্ষমা করলাম, সারাটি জিন্দগি অতিবাহিত করলাম, সেই জিন্দগির ভিতর রাসূলের মুহাব্বত তোমার কাছে স্থায়ী হয় নাই, রাসূলের মুহাব্বত ভালোবাসা তোমার ভিতরে বাসা বাঁধে নাই, রাসূলের সুন্নাত এবং ওয়াজিব দাড়িটা তোমার মুখে নাই। এরপরে যখন ইন্তেকাল করো, তোমাকে মিনহা খালাকনাকুম বলার পূর্বেই বিসমিল্লাহি আলা মিল্লাতি বইলা রাসূলের তলে ঢুকে দেয়।
আর এই যে রাসূলের দলে তোমাকে সুপুর্দ করলো, আল্লাহর রাসূল তখনই তোমাকে গ্রহণ করবে যখন তুমি রাসূলের কাজগুলো এক্সিকিউট করেছো। পৃথিবীর সকল মানুষের চেয়ে তোমার ভালোবাসা রাসূলের প্রতি বেশি ছিল, তখন তোমাকে যখন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রেখে আসবে, সেটা তোমার জন্য সাকসেসফুল, সেটাই তোমার জন্য সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া। এছাড়া তোমার জন্য কোনো চাওয়া পাওয়ার থাকবে না। পাহাড়ের ভালোবাসা রাসূলের প্রতি কেমন ছিল? উহুদ নামে একটা পাহাড় রয়েছে, সেই পাহাড়টা পয়গম্বরের মহব্বতে কান্না করত। পয়গম্বরকে যদি না দেখতো, সেই পাহাড় পর্যন্ত কান্না করত। আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে আর তাকায় যায় না, আমার দিকে যায় আর যায় মিষ্টি মিষ্টি নজরে আমি উহুদ পাহাড়কে পর্যবেক্ষণ করে। তো আজ কয়েকদিন যাবত আখির জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি না যে আমি উহুদ তার নিকট দিয়ে হেঁটে যাই। মসজিদের মেম্বার বানানো হয়েছিল, মনে একটা খেজুরের ডাল, সেই খেজুরের ডালটা আল্লাহর পয়গম্বর কেমন ভালোবাসেন, সেই খেজুরের ডালটা কেমন ভালোবাসা হয়েছে। যখন মসজিদে নববীর নতুন একটা মেম্বার স্থাপন করা হয়, মরা খেজুরের ডাল যখন ওইখান থেকে সরিয়ে দেওয়া হয়, মরা খেজুরের ডালটা শিশুর বাচ্চার ন্যায় ফোঁপায়া ফোঁপায়া চিৎকার করে করে কান্না করছে। কেন কান্না করে খেজুরের ডাল? যে আমি মরা একটা খেজুরের ডাল, আমার সাথে টেক লাগাইয়া দুই জাহানের বাদশাহ আখির জামানের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। ইসলামের বাণীগুলো, শান্তির বাণীগুলো মানুষের কাছে বলতেন। আমি খেজুরের ডালের সংস্পর্শে আর পয়গম্বর থাকবে না, আমি খেজুরের ডালের উপায় কি? আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাকে যেমন বুকের সাথে নিয়ে আদর করে, খেজুরের ডালকেও আল্লাহর পয়গম্বর বুকের সাথে চাপায় নিয়ে আদর করলেন। এরপর খেজুরের ডাল কান্না বন্ধ করে দেন। শুধু কি তাই, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গমন করেছিলেন, মিরাজে গমন করাকালে যেই জন্তু জানোয়ার বুরাক নামক যেই প্রাণীটা এসেছিলেন পয়গম্বরকে নেওয়ার জন্য, পয়গম্বরকে বহন করার জন্য, যখন মিরাজ শেষে পয়গম্বর সেই বুরাক থেকে বিচ্ছিন্ন হয়, সেই বিচ্ছিন্নতার বিরহে ব্যথায় বুরাক কান্না করতে থাকে আর বলতে থাকে, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সংস্পর্শে ছিলাম, আল্লাহর পয়গম্বর আর আমার সংস্পর্শে থাকবে না। এই বিরহ ব্যথায় বুরাক পর্যন্ত কান্না করতে থাকে। ও মুসলমান ঈমানদার, তুমি নবীর উম্মতের দাবিদার, নবীর উম্মত দাবি বলো, নবীর উম্মত দাবিদার মুখে উচ্চারণ করো। ইন্তেকাল করার পর সর্বপ্রথম পয়গম্বরের উম্মত হিসেবে তোমাকে আমাকে রেখে আসা হয়, কিন্তু আমার আপনার ভিতরে পয়গম্বরের ভালোবাসা যদি না থাকে, সেদিন কিয়ামতের দিন আমার আপনার কি অবস্থা হবে? সেদিন কি জবাব দিবেন? সেদিন আল্লাহর পয়গম্বরের কাছে কি জবাব দিবেন? আর এই দ্বীন ইসলামের একদম নমুনা এবং মডেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনই ইসলামের বাস্তব নমুনা। আমরা যারা ধর্ম করি,
যারা দিন ইসলাম বলি, এটার একদম বাস্তব নমুনা হইতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল এবং নমুনার উপর কোনো নমুনা হয় না। আর এই রাসূলের নমুনায় যখন রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা ধারায় যখন আমি আপনার পথ চলতে পারবো, তখনই আমি আপনার পরিপূর্ণ মুসলমান, তাছাড়া মুসলমান। কেন আল্লাহ তাআলা বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। সূরা বাকারার 208 নম্বর আয়াতে মালিক বর্ণনা করেন যে ওহে ঈমানদার বান্দা-বান্দীগণ, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতর দাখিল হয়ে যাও। ঈমানদার তো আবার কিসের জন্য পরিপূর্ণভাবে দাখিল হইতে হবে? এই জন্যই পরিপূর্ণভাবে দাখিল হওয়ার কথা বলছে যে সমস্ত কাজটাই তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কাজ হবে ইসলাম মতো হইতে হবে। আর ইসলাম মতো যখন চলবেন তখন আপনি মুসলমান। ইসলাম মতো যখন চলতে পারবেন না তখন আপনি মুসলমান। এখন আসুন, এখন বর্তমান আমাদের এই বাংলাদেশে আমেরিকান, বিএনপিকন, জাসদ বলেন, বাসদ বলেন, বিএনপি, এনসিপি বা যত ধরনের দলগণ, এই যে দলগুলো, এর ভিতর কোন দলটা ইসলামকে প্রাধান্য দেয়? যে দলগুলো ইসলামকে প্রাধান্য দেয় তাদেরকে আমরা বলি ডানপন্থী দল। আর যারা ইসলামকে প্রাধান্য না দিয়া মানবরচিত গণতন্ত্র, মানবরচিত মঞ্চ নিয়ে চলে, তাদেরকে আমরা বলি বামপন্থী দল। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মসজিদে ইমামতি করেছেন, মসজিদে নববীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইমামতি করেছেন, তখন কি আল্লাহর পয়গম্বর নবী ছিলেন না? কথা বলেন, নবী ছিলেন না? নবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে এরকম বীরশ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে যুদ্ধ করেছেন, তখন কি আল্লাহর পয়গম্বর নবী ছিলেন না? তখন আল্লাহর পয়গম্বর নবী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, তখন কি নবী ছিলেন না? নবী অবস্থায় রাষ্ট্রপ্রধান ছিলেন। এই কথাগুলো বলার উদ্দেশ্য এবং এইখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় যে আমি আপনি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যাই হই না কেন, আমি আপনি কিন্তু মুসলমান, সেই নবীর উম্মত। যে নবী বিদায় হজের ভাষণে আকাশের দিকে শাহাদাত আঙ্গুল 3 বার করে উত্তোলন করে বলছেন যে আল্লাহ তুমি সাক্ষী থেকো, আল্লাহ তুমি সাক্ষী থেকো, আল্লাহ তুমি সাক্ষী থেকো, আমি তোমার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়ে গেলাম। তাহলে এই দ্বীনকে পরিপূর্ণ করে দিয়ে আমাদের কাছে দিয়ে গেছেন, এটা আমাদেরকে দিয়ে গেছেন, আমাদের কাছে যে দ্বীনটা দিয়ে গেছেন এটা কি আমানত না? আমানত। এই আমানতদারি করা, রাসূল চলে গেছেন, রাসূলের কাজ করা আমার আপনার কালেমা পড়নেওয়ালা মুসলমানের ঈমানি দায়িত্ব ও কর্তব্য। এখন আমি আপনি যদি না করি, তাহলে ওই যে ওই কথা, মরা তো একদিন মরতেই হবে। পৃথিবীতে কেউ কি এখন এরকম আছে যে পৃথিবীর শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত বেঁচে আছে? এরকম কেউ আছে? নাই, কেউ এরকম নাই। যদি থাকে 2-1 জন,
হয়তো খিজির আলাইহিস সালাম আছে, ইদ্রিস আলাইহিস সালাম আছে, বা ঈসা আলাইহিস সালাম আছে। এরা আল্লাহ তাআলা ওইভাবে আল্লাহ তাআলা তাদেরকে প্রোটেকশন দিয়ে রেখেছেন, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আল আকসারু হুকুমুল কুল, অধিকাংশ যেদিকে ভোট দেয় সেটাকেই গ্রহণযোগ্য করে ইসলাম। এখন মুসলমান তার দায়িত্ব হলো আল্লাহর দেওয়া যে বিধান, আল্লাহর দেওয়া যে আইন, এই কানুনগুলো মুসলমানকে মানতে হবে। না মানলে ওই যে কিয়ামতের দিন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াবে, আদম পয়গম্বর বলবে, ওগো আল্লাহর হাবিব, ওগো মুহাম্মদ, ওই দেখো ওই যে তোমার উম্মত জাহান্নামে দিয়ে যেতেছে। আল্লাহর রাসূল যখন আপনার আমার পিছে দৌড়াবে, কিন্তু আমি আপনি আল্লাহর রাসূল যে একটা সেলিব্রিটি, আল্লাহর রাসূল যে ওইরকম আমার আপনার মডেল হিসেবে কখনো রাসূলকে গ্রহণ করি নাই, রাসূলের কোনো হাদিসকে গ্রহণ করি নাই, রাসূলের বাতলানো পথকে অনুকরণ করি নাই, তাহলে ওইখানে আমার আপনার কি অবস্থা হবে? উকিলের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং যত বড় আদালত হোক, এই আদালতে আপনার জন্য উকিল দাঁড়াবে যদি উকিলের সাথে সম্পর্ক থাকে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আখির জামানার পয়গম্বর কিয়ামতের আদালতে চিফ অ্যাডভোকেট, উৎকৃষ্ট সুপারিশগার আল্লাহর পয়গম্বর, যদি আমি আপনার পয়গম্বরের তরিকা অনুযায়ী জিন্দেগি না করি, তাহলে কিভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য দাঁড়াবে? বিষয়টা হলো যে আল্লাহর রাসূলের প্রত্যেকটা জিনিসকে স্মরণ করতে হবে। এই জন্যই আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতর দাখিল হও। এই বাবা, এই কথা বলেন না, ইসপিস করবেন না, শোনায় বসবেন, গুরুত্বপূর্ণ আলোচনা চলে, এগুলো শুনবেন। আর যদি ইসপিস করেন তাহলে বাইরে যাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। এখন আপনার আমার কাছে যেটা সুবিধা, সেই সুবিধাজনকভাবে ইসলামকে মানব। আর যেটার জন্য সাহাবায়ে কেরামকে প্রাণ দিতে হয়েছে, সাহাবায়ে কেরামকে নির্যাতনের শিকার হইতে হয়েছে, নিপীড়নের শিকার হইতে হয়েছে, সেই পথ অনুসরণ করলে যদি আমার উপর মামলা আসে, হামলা আসে, এই পথ অনুসরণ না করে যদি দুধের স্বরের মতো ইসলামকে, দুধের স্বরের উপরে ইসলামকে মেনে নিই, তাহলে আমি আপনি মুসলমান থাকতে পারব। আজ মেম্বার থেকে হক কথা বললে চাকরির ভয়, যে হক কথাটা সভাপতির বিরুদ্ধে দেখতেছে, আজ মেম্বার থেকে হক কথা বললে সভাপতির ছেলের ভয়, এরকম ভয় ভীতি নিয়ে যদি আমি আপনার চলতে থাকি, তাহলে আমি আপনি কিন্তু পরিপূর্ণ ঈমানদার না। কারণ রাসূলের হাদিস, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এটা আসছে, এটা করতে হবে। এখন আমি সভাপতির বাসায় খাই, দেখা একবার সভাপতির সাথে আমার সাথে গলায় গলায় সম্পর্ক, দেখা হক কথা সভাপতিকে বলবো না, এটা ইসলাম সহ্য করবে না। আপনাকে হক কথা বলতে হবে। কেমনি ভাবে আজ মেম্বার দুর্নীতি করতেছে, আপনি বললেন যে এই যে আপনি গরুগুলো বাইরে খেতেছেন, গরিবের হক, এটা খাওয়া যাবে না। মেম্বার আপনার চক্রা হবে, আপনাকে জেল জুলুম করার জন্য কি হবে? এই জন্য কি করতে হবে? আপনাকে এলাকায় সংঘবদ্ধভাবে আল্লাহ তাআলার যে বিধানগুলো পালন করতে হবে। আপনি নিজেও পালন করবেন এবং আপনার যারা ভাই ব্রাদার এদেরকেও পালন করতে দিবেন। বিশেষ করে যারা তাগুতি শক্তি রয়েছে, তাগুত, যারা নিজেরা আল্লাহর বিধানকে মানবে না, আল্লাহ রাসূলের বিধানকে মানবে না এবং অপরকেও মানতে দিবে না। যেমন এখন আমরা যদি বলি যে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতু আইদিয়াহুমা, চোর এবং চুনি যখন সাব্যস্ত হবে তখন তার হাত কেটে দিতে হবে, তখন তার হাত কেটে দিতে হবে।
এখন আমরা বাংলাদেশি নাগরিক, আমরা কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলাম না, ধর্মগতভাবে ইসলাম, রাষ্ট্রীয়ভাবে ইসলামী রাষ্ট্র না, ধর্মগতভাবে আমরা ধর্মকে মেনেছি ইসলাম। যদি রাষ্ট্রীয়ভাবে হতো তাহলে এই কাজটা করতে পারতেন, কারণ বিএনপি আওয়ামী লীগ যত ধরনের সংগঠন রয়েছে, কোন সংগঠনই চুরি করার কারণে হাত কেটে দিক এটা পছন্দ করবে না, এই কাজটাকে অ্যাকসেপ্ট করবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে বলেছেন, তার নীতি ছিল যে কেউ চুরি করুক, যদি মুহাম্মদ বিনতে ফাতেমা, যদি আমার বিয়ে কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করে, তার ব্যাপারে এই একই আইন, এই হাত কেটে দিতে হবে। আজ আমাদের সমাজে যত অশ্লীলতা, যত দুর্নীতি, যত কদাচার, যত জুলুম নির্যাতন চলতেছে ইসলামকে না মানার কারণে। যদি ইসলামকে মানত তাহলে আমির ফকির ধনী গরিব যেমন নামাজের কাতারে এক কাতারে দাঁড়ায় কাঁধে কাঁধ মিলে নামাজ পড়ে, সমাজেও তারা বৈষম্যহীন ভাবে কারোর ভিতর বৈষম্য না রেখে তারা চলত। একজন প্রেসিডেন্ট একজন দিনমজুর রিক্সা চালককে হাসপাতালের বেডে শুয়ে কাঁদতেছে তাকে দেখতে যাইত, একজন সমাজপতি তার জন্য কিছু ব্যবস্থা করত। কিন্তু এখন সমাজপতি ভোটে দাঁড়ায়, ভোট যুদ্ধে দাঁড়ায়, 1 কোটি টাকা খরচ করে, আর সে চিন্তা করে আমি 1 কোটি টাকা খরচ করলাম, 3 কোটি টাকা কিভাবে আমার পকেটে ঢুকান যায়। এই জন্য মুসলমান ভাই, আমরা আমাদের ঈমানকে যদি টিকে রাখতে চাই, সমস্ত কাজ করতে হবে যে কাজগুলো আল্লাহ রাসূল বাতলিয়ে দিয়েছেন। এখন এই দ্বীনের কাজ করতে বাধা কেমনে আসবে? আমাদের এখানে এখন দ্বীন ইসলাম কোন পজিশনে রয়েছে? যে পজিশনে রয়েছে, যেমন নামাজ, কালাম, হজ, যাকাত, এটি ইসলামের ভিত্তি। এই ভিত্তির উপরে আপাতত রয়েছে, যেমন নামাজ পড়লে আপনি তাবলীগ জামাতে গেলে আপনাকে কেউ বাধা দিবে না। এখন আপনি যদি বলেন যে আমরা নামাজ পড়ি, দাওয়াত তাবলীগের মেহনত করি, আমরা আরেকজনকে দাওয়াত দিই, তাহলে আমরা কেন ইসলাম, আমরা তাহলে ইসলাম কি করতেছি না? আর আপনি রাজনীতি করেন দেখা আপনার ইসলামটা, আপনি ইসলামী দল করেন দেখে আপনার ইসলাম হয়, আর আমরা দাওয়াত তাবলীগ করি ইসলাম হয় না। কেন সে ইসলামী দল করে কেন যেতে যায়, আর তুমি কেন তাবলীগ করে যেতে যাও না? তুমি কেন ছেলের ভিতর থাকো না? তুমি কেন ফাঁসির কাস্টে জ্বলো না? আর কেন ইসলামিক দল করার কারণে সে ফাঁসির কাস্টে জ্বলেন? এটার কারণ হইতেছে ওই যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলে, ও বেলাল, গোলামের পেটে গোলাম, যদি তুই মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, যদি তুমি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিয়া আমাদের ধর্মকে স্বীকার করো, তোমাকে কষ্ট দিব না, তোমার উপরে পাথরের চাপ দিব না। খাব্বাবকে ওইরকম আগুনের কুণ্ডলী, ওইরকম আগুনের আঙ্গারা কয়লাগুলোর ভিতর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টানায় হেঁচড়া করা হয়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের গোশত খসে পড়ে যায়, জ্বলছে যায়, এবং রক্ত বের হয়ে সেই আগুনের আঙ্গারাগুলো নিভে যায়। পৃথিবীর সেই সময় সোনালী যুগে, যখন সোনালী যুগ হয়েছিল, এরকম কষ্ট নির্যাতন নিপীড়নের পরেই সোনালী যুগ এসেছিল, যে যুগের ব্যাপারে আমরা প্রত্যেক জুমায় খুতবা পড়তে থাকি, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এরকম সোনালী যুগ আবার আসবে যদি আমরা ইসলামকে ধারণ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সর্বস্টেজে রাসূলের আদর্শকে কায়েম করতে পারি, দ্বীন ইসলাম কায়েম করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে মদদ এবং সাহায্য আসবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আপনি মুসলমান যেহেতু আপনি এমপি হন তাতে অসুবিধা নাই, তো আপনাকে মুসলমানের যে গাইডলাইন সেটা মানতে হবে। আপনি মন্ত্রী হন, আপনি প্রেসিডেন্ট হন, অসুবিধা নাই,
কিন্তু কোরআন যে আপনার সংবিধান এটাকে আপনাকে মানতে হবে। এটা মাইনা আপনার সামনে চলে। পৃথিবীতে যত ইসলামিক দল রয়েছে সমস্ত ইসলামিক দলের একটাই কথা যে আপনারা যদি আব্রাহাম লিঙ্কন এবং যত ধরনের মতবাদ রয়েছে, লেনিন, কার্ল মার্কস এর যত মতবাদ রয়েছে, এই সমস্ত মতবাদ বাদ দিয়ে কোরআনের মতবাদ অনুযায়ী আপনার জিন্দেগি চালান, আপনি রাজনীতি করেন, রাষ্ট্রনায়ক হন, আমরা সকল ইসলামী দল আপনার সাথে আছি। আর যদি কোরআনের এবং হাদিসের অনুমতি যদি রাষ্ট্র না চালান তাহলে আমরা আপনার সাথে নাই। কারণ মরা যেহেতু লাগবে, রাসূলের উম্মত হিসেবে যেহেতু রোজে মাহশারে দাঁড়াইতে হবে, এই জন্য আমাকে আপনাকে সকল ক্ষেত্রে ইসলামকে মানতে হবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, দ্বীনে কায়েম আল্লাহ রসুলের নমুনাই হইতেছে আমাদের বাস্তব দ্বীন। সেই জন্য রসুলকে সর্বক্ষেত্রে ফলো করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই ফলো মাফি জিন্দেগি এবং মুসলমানি জিন্দেগি যাপন করার মতো তৌফিক ফরমান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, 4 রাকাত করে পড়বেন।